গাল টিপলে দুধ বেরোবে। শুভেন্দু অধিকারী যদি একটু কুলুপুলু করে গালটা টিপে দেয়, এখনই গাল মুখ থেকে দুধ বেরিয়ে যাবে। যে দুধ খেয়েছিলেন, অন্নপ্রাশনের ভাত বেরিয়ে যাবে মুখের থেকে। শুভেন্দু অধিকারী নেহাত ভদ্র মানুষ, ভালো মানুষ, তাই আপনি এত ঘেউ ঘেউ করতে পারছেন, এত কথা বলতে পারছেন, এত চ্যালেঞ্জ করতে পারছেন। শুভেন্দুর জায়গায় যদি আজকে অভিষেক থাকতো, কবে আপনাকে গুম করে দিত, মেরে হাত পা ভেঙে দিত, আপনার বডিটা ওই নর্দমার ধারে পড়ে থাকতো। অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল, দেবাংশু ভট্টাচার্যের নতুন ভার্সন, লাইট ভার্সন, দেবাংশু ভট্টাচার্যের রিপ্লেসমেন্ট। কালকে দেখলাম ভিডিওতে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছে মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি 1 লক্ষ লোক নিয়ে এবার রাস্তায় নামতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে শুভেন্দু অধিকারীকে নাকি খুঁজে পাওয়া যাবে না। কি বলেছে দেবাংশুর নতুন ভার্সন শুনুন, তারপরে আমি বাকি কথা বলছি। মমতা ব্যানার্জিকে বাড়ির বাইরে বেরোতে দেবেন না, বেরোতে দিতে হবে না, বেরোতে দিতে হবে না বাবা, আরামসে আপনি নিশ্চিন্তে বসে থাকুন। আসলে স্বাভাবিক, আমি বুঝতে পারি আপনি মমতা ফোবিয়ায় ভুগছেন। আমি শুধু আপনি কেন, আপনার দলের অধিকাংশ লোকজনই তো আবার মমতা ফোবিয়াতে আক্রান্ত। তো কোনো চিন্তা নেই, যদি উনি বেরিয়ে আসেন না, লাখ লাখ লোকজন ওনার পেছনে এখনো অব্দি, ওনার পাশে, ওনার সামনে, ওনার পেছনে সব দিক থেকে ঘিরে ধরে এমন অবস্থায় তৈরি করবে আপনার চেয়াল টরমর। আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে না, হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল। সুমন কাঞ্জিলালের কথা শুনে সেই প্রবাদটা মনে পড়ে যাচ্ছে। 2 তারিখের পর থেকে দেবাংশু ভট্টাচার্যকে খুব মিস করছিলাম। এখন দেবাংশুর এই যে লাইট ভার্সন, দেবাংশুর এই রিপ্লেসমেন্ট, এও দেবাংশুর থেকে কোনো অংশে কম না। আরে অরিন্দম কাঞ্জিলাল বাবু, শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে আপনাদের বস অনেক চ্যালেঞ্জ করেছে, ক্ষমতায় থেকে চ্যালেঞ্জ করেছে শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রামে গিয়ে চ্যালেঞ্জ করেছে 2021 সালে, ভবানীপুরে চ্যালেঞ্জ করেছে। 2 জায়গাতেই শুভেন্দু অধিকারী গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারীকে আপনি চ্যালেঞ্জ করছেন, আপনার বস চ্যালেঞ্জ করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছিল, মনে আছে? শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে গিয়ে কিভাবে চ্যালেঞ্জ করেছিল, তোর বাপকে বল বাড়ির 5 কিলোমিটারের মধ্যে রয়েছি, ক্ষমতা থাকলে কিছু করে দেখা। ভাইপোর সেই চ্যালেঞ্জ মনে আছে তো? আজকে কোথায় ভাইপো? তো ফেসবুকে চ্যালেঞ্জ করা খুব সহজ, ক্ষমতা থাকলে বলুন না মমতা বন্দ্যোপাধ্যায়কে 1 লক্ষ লোক নিয়ে রাস্তায় নামতে, বলুন ক্ষমতা থাকলে। আমরা দেখি কতজন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। ওই তো সেদিন বাড়ির সামনে বেরিয়েছিল, নিজের দলের কর্মীকেই চড়থাপ্পড় মেরে দিয়েছে, মাথা ঠাতা তো খারাপ হয়ে গেছে। কদিন আগেই তো বেরিয়েছিল, মানুষ কাদা গোবর ছুঁড়ে মেরেছে, ভাইপোকে ডিম ছুঁড়ে মারছে মানুষ। ওই 5000 পুলিশ নিয়ে, 40-50টা গাড়ির কনভয় নিয়ে নেতাগিরি করা, আর বিরোধী রাজনৈতিক দলে থেকে নেতাগিরি করা এত সহজ না। বড় বড় কথা বলা খুব সহজ। শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। শুভেন্দু অধিকারী এত বছর চ্যালেঞ্জ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে, ভবানীপুরে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে। আপনার যদি এতই চ্যালেঞ্জ দেওয়ার শখ থাকে, সামনেই তো নন্দীগ্রামে আবার ভোট হবে, দাঁড়ান, ভোটে দাঁড়ান, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন দাঁড়াতে, না হলে আপনি দাঁড়ান। আপনি তো এখন অনেক বড় নেতা। দেবাংশুকে তো এখন আর খুঁজে পাচ্ছি না, দেবাংশুকে তো এখন দেখতে পাচ্ছি না। এখন আপনাকে নতুন চাকরিতে রেখেছে ঘেউ ঘেউ করার জন্য। তা আপনি দাঁড়ান, নন্দীগ্রামে দাঁড়ান, নন্দীগ্রামে দাঁড়িয়ে হারিয়ে দেখান। শুভেন্দু অধিকারীকে হারানোর প্রয়োজন নেই, যে প্রার্থী হবে বিজেপির সেই প্রার্থীকে হারিয়ে দেখান, তাহলে বুঝবো আপনার কত হিম্মত, কত ক্ষমতা। পৌরসভা ভোটে প্রার্থী দিতে পারবে তৃণমূল কংগ্রেস সবগুলো আসনে? কালীঘাট তৃণমূলের কথা বলছি আমি, ঋতব্রত তৃণমূলের কথা বলছি না। প্রার্থী খুঁজে পাবে কি? আগে সেই চিন্তা করুন, সেই দিকে নজর দিন। ফেসবুকে এইসব বড় বড় কথা বলে আর লোক হাসাবেন না। দেবাংশু অনেক হাসিয়েছে আমাদের, অনেক বিনোদন দিয়েছে দেবাংশু। এখন আর দেবাংশুকে দেখা যায় না। এখন আপনাকে নতুন চাকরিতে রেখেছে, এখন মালিককে খুশি করার জন্য, প্রভুকে খুশি করার জন্য এইসব কথাবার্তা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন না ক্ষমতা থাকলে বাড়ি থেকে বেরোতে, বেরোচ্ছে না কেন? ফেসবুকে বড় বড় কথা, ভিডিও করে বড় বড় কথা তো আমরাও বলতে পারি, আপনাকেও অনেক চ্যালেঞ্জ করতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনেক চ্যালেঞ্জ করতে পারি। রাস্তায় নামুন, তাহলেই দেখা যাবে কত লোক আপনাদের পেছনে রয়েছে, কত লোক আপনাদের সঙ্গে রয়েছে, আর কত লোক পচা ডিম নিয়ে, গোবর নিয়ে আপনাদেরকে ছোড়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। রাস্তায় বেরিয়ে এইসব কথা বলুন। 1 লক্ষ লোক নাকি 1000 লোক হয় সেটা তো দেখা যাবে।
সবাই তো চাকরি ছেড়ে দিয়েছে, ভোটে হারার পরে সব চাকরি ছেড়ে দিয়েছে। তো শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করবেন না। শুভেন্দু অধিকারী নেহাত ভালো মানুষ। আজকে শুভেন্দুর জায়গায় যদি ভাইপো থাকতো তাহলে আপনার হাত পা ভেঙে এতক্ষণে আপনার মতো ওইসব চুনোপুটি গাল টিপলে দুধ বেরোবে। শুভেন্দু অধিকারী যদি একটু কুলুকুলু করে গালটা টিপে দেয়, এখনই গাল মুখ থেকে দুধ বেরিয়ে যাবে। যে দুধ খেয়েছিলেন, অন্নপ্রাশনের ভাত বেরিয়ে যাবে মুখের থেকে। শুভেন্দু অধিকারী নেহাত ভদ্র মানুষ, ভালো মানুষ, তাই আপনি এত ঘেউ ঘেউ করতে পারছেন, এত কথা বলতে পারছেন, এত চ্যালেঞ্জ করতে পারছেন। শুভেন্দুর জায়গায় যদি আজকে অভিষেক থাকতো, কবে আপনাকে গুম করে দিত, মেরে হাত পা ভেঙে দিত, আপনার বডিটা ওই নর্দমার ধারে পড়ে থাকতো। বিজেপি সরকারের আমলে কথা বলতে পারছেন, নালে গাঁজা কেসে, ওই যে অনুব্রত যেরকম গাঁজা কেসে ঢুকিয়ে দিত, আপনাকেও গাঁজা কেসে, অন্য কেসে ঢুকিয়ে দিত। তাই চ্যালেঞ্জ করার আগে কাকে চ্যালেঞ্জ করছেন, কোথায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছেন একবার ভাবুন। ভাইপো কোথায়? ভাইপোকে বলুন চ্যালেঞ্জ করতে। নন্দীগ্রামে যাক ভাইপো, চ্যালেঞ্জ করে আসুক। নন্দীগ্রামে গিয়ে একটু ডিজে বাজিয়ে দিয়ে আসুক, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে, ঝাঁকানাকা ঝাঁকানাকা। কোথায় ভাইপো? হ্যাঁ, বড় বড় কথা ফেসবুকে, खूब बड़ो बड़ो कथा, खूब बड़ो बड़ो बातेला। अपना गली में तो कुत्ते भी शेर होता है, और शुभेंदु अधिकारी पूरा वेस्ट बेंगल का शेर है। যেখানে বলবেন সেখানে যাবে, সেখানে গিয়ে চ্যালেঞ্জ করে আপনার মাঠে, আপনার জমিতে দাঁড়িয়ে আপনাকে গোল দিয়ে আসবে। ঠেকাতে পারবেন না। ওসব বড় বড় কথা ফেসবুকে বলা যায়, খুব সহজ, সবাই বলতে পারে। ভোটের ময়দানে নামুন না, দেখি। আপনার থেকে অনেক বড় বড় রথী মহারথীরা শুভেন্দু অধিকারীকে অনেক চ্যালেঞ্জ করেছে। মমতার মতো ওই সাদা শাড়ি পরে, হাওয়াই চটি পরে, মমতা হয়ে শুভেন্দু অধিকারীকে কালো বেড়াল বলেছিল। শুভেন্দু অধিকারীকে দেখলে নাকি দিন খারাপ যায়, নাম নিলে দিন খারাপ যায়, নামটা শুনলে দিন খারাপ যায়। আজকে গিয়ে দাঁত কেলিয়ে শুভেন্দু অধিকারীর পাশে গিয়ে ছবি তুলছে, হি হি হি। তো এইসব চ্যালেঞ্জ করবেন না, নিজের ক্ষমতা অনুযায়ী চ্যালেঞ্জ করুন। পাড়ার পল্টুদাকে, ঝোলটুদাকে, এদেরকে চ্যালেঞ্জ করুন। শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করার মতো অকাদ আপনার হয়নি। আর আপনাদের মতো এইসব চুনোপুটি মালদেরকে শুভেন্দু অধিকারী গুরুত্বও দেয় না। আপনার যারা বস, যারা আপনাকে মাইনে দিচ্ছে, বেতন দিচ্ছে, আপনাকে নতুন কর্মচারী রেখেছে দেবাংশুর বদলে আপনাকে, তারাও এখন আর সাহস পায় না শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করার। একবার চ্যালেঞ্জ করে আজকে ঘটি বাটি চাটি হয়ে গেছে, আর নতুন করে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে না। আপনি তো দুদিনকার বাচ্চা ছেলে। শুভেন্দু যদি আপনার গালটা একটু টিপে দেয় না কুলুমুলু করে, এখনো মুখ থেকে দুধ বেরিয়ে যাবে। শুভেন্দু অধিকারীকে আপনি চ্যালেঞ্জ করছেন। আপনার বস চ্যালেঞ্জ করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছিল, মনে আছে?